লোকটাকে আসতে দেখে বিজনবাবু ভাবলেন, তাহলে একেই না হয় জিজ্ঞাসা করে জেনে নেওয়া যাক। কিছু বলবেন? বিজনবাবুকে অমন বোকা বোকা মুখে তাকিয়ে থাকতে দেখে লোকটা প্রশ্ন করল। হ্যাঁ মানে? বিজনবাবু বললেন, এ পাড়ায় নতুন তো, আসিনি কখনো আগে, তাই এই ঠিকানা। বিজনবাবুর পকেট থেকে একটা কাগজের টুকরো বার করতেই লোকটা সেটা ছিনিয়ে নিয়ে চোখ বুলিয়ে বলল, বুঝেছি, 17-3-2 এর বি ছিদাম মুদিলেন তো? সে তো আরো এগিয়ে। এখানে কোথায় খুঁজছেন? আসুন আমার সঙ্গে, আমি তো ওইদিকেই যাচ্ছি। লোকটার কথা শুনে বিজনবাবু বললেন, বাঁচলাম, রাত হয়ে গেছে, পথে কেউ তো কোথাও নেই, ভেবেই পাচ্ছি না কি করে পৌঁছাবো। আপনাকে পেয়ে আমার দারুণ সুবিধা হলো। দুজনে এবার পা মিলিয়ে হাঁটতে লাগলেন। বিজনবাবু বললেন, এখান থেকে কত দূর আমার এই ঠিকানাটা? তা 8 কিলোমিটার তো হবেই। লোকটা উত্তর দিল। আপনি যাবেন কোথায়? লোকটা জানতে চাইল। আগে ভাইজির শ্বশুর বাড়ি, আসছি মেমারি থেকে। মেমারি মানে? বর্ধমান? আগে, বিজনবাবু একটু থেমে বললেন, ঠিক মেমারি নয়, আমার বাড়ি আরো ভেতরে। মেমারি স্টেশন থেকে তা প্রায় 20-25 কিলোমিটার পথ তো হবেই। এখানে জজ কোর্টে আমার একটা কেসের শুনানি পড়েছে, সকাল 10টায় হাজির হতে হবে। তাই ভাবলাম ভাইজির বাড়ি গিয়ে আগের রাতটায় থাকি। কে জানে, যদি দেরি হয়ে যায়, অত দূর থেকে আসা, সকালের ট্রেনটা যদি ফসকে যায়। ভালোই করেছে। লোকটা হাঁটতে হাঁটতে বলল। এ পাড়ায় রাস্তাঘাট সব আমার মুখস্থ। কথাটা বলেই লোকটা বাঁয়ে ঘুরল। বিজনবাবুও তার সঙ্গ নিলেন। লোকটা বলল, এবার ফের বাহাতে গিয়ে তারপরে দুবার ডান দিকে বেঁকে, তারপর হাঁটতে হবে সোজা নাক বরাবর। আগে পৌঁছবো আমি, তারপর আপনি। এত সব আঁকা বাঁকা রাস্তা, আর আপনি যদি না থাকতেন মুশকিলেই পড়তাম। খানিকটা ঘুরপাড়কে শেষে আমাকে ফিরেই যেতে হতো। ঠিক। লোকটা বলল, এ পাড়ার রাস্তাগুলোই এমন, এখানে ঠিকানা খুঁজে পাওয়া বেশ ঝামেলা। আপনিও কি আসছেন বাইরে থেকে? বিজনবাবু প্রশ্ন করলেন। বাইরে ঠিক বলা যাবে না, এখন আমি এখানেই থাকি। তবে তাকে কি আর ঠিক থাকা বলা যায়? বলতে বলতে থেমে গিয়ে কথা ঘুরিয়ে সে বলল, যাকগে, সে অনেক কথা, এসব নাই নাই বললাম। আপনি কি তার মানে একটা রাত কাটিয়েই? না না, লোকটা হাঁক ফাঁক করে উঠে বলল, রাত ফাত আমি কাটাবো না, যাবো আর আসবো। বলেন কি? বিজনবাবু হাঁটতে হাঁটতে বললেন, এই রাতে পৌঁছে আবার ফিরে যাবেন? এতটা পথ? অবশ্য উপায় আছে, একটা রিক্সা। কারণ ট্রাম বাস তো সব বন্ধ হয়ে গেছে। ওসবের আমি তোয়াক্কা করি না। লোকটা বিজনবাবুকে থামিয়ে দিয়ে বলল, ওসব ট্রাম বাস অটো রিক্সা আমার অরুচি। ওসব ঢের চড়েছি, এখন যেখানেই যাই হেঁটেই যাই। বলেন কি? বয়স তো দেখছি ভালোই হয়েছে। এত বয়সেও আপনি? হ্যাঁ, বয়স ভালোই হয়েছে, বোধ হয় 50-55 হবে, ঠিক হিসাব নেই। লোকটা কথাটা বলেই হাঁটার গতিটা একটু বাড়িয়ে দিল, পাও ফেলতে লাগলো বেশ লম্বা লম্বা। বিজনবাবুর ওর সঙ্গে পা মিলিয়ে হাঁটতে গিয়ে যেন দম ফুরিয়ে যেতে লাগলো। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে, আপনার সঙ্গে পা মিলিয়ে চলা তো দেখছি প্রায় অসম্ভবই হয়ে উঠেছে। একটু যদি আস্তে হাঁটেন। আর আস্তে আর জোরে, নসি নসি বলে আমার প্রাণটা এখনো আয়ডাই করছে। ওই দেখুন, ওই দেখা যাচ্ছে আমার বাড়ি। লোকটা বিজনবাবুকে দেখালো
দূরের অন্ধকারে দাঁড়িয়ে আছে গেটওয়ালা একটি বাড়ি। আপনি ওই বাড়িতে থাকেন? বিজনবাবু বললেন। আপনার বুঝি নস্যির নেশা? নেশা বললেই নেশা, নস্যি ছাড়া আমি এক দণ্ড থাকতে পারি না, অথচ আজ 1 মাস হয়ে গেল। সে কি মশাই, 1 মাস আপনি নস্যি নেননি? তবে আর শুনছেন কি? কোথাও বাইরে গিয়েছিলেন বুঝি? বাইরে তো বটেই। তা সেখানে কি নস্যি কিনতে পাওয়া যায় না? নস্যি যদি মিলতো সেখানে, তাহলে কি আর আসতাম ছুটতে ছুটতে এখানে? আজ আমার নস্যি চাই চাই। এখন তো প্রায় পৌঁছে গেছেন, বিজনবাবু বললেন। পর মুহূর্তেই কি যেন খেয়াল হলো তার। কিন্তু আপনি যে বলেছিলেন আজই আবার ফিরে যাবেন, এটা যদি আপনার বাড়ি হবে তাহলে। বাড়ি তো বটেই, তবে আমি এখন ওখানে থাকি না। বিজনবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন, মানুষটা আপনি ভালোই, কিন্তু বড্ড হেয়ালি করেন। হ্যাঁ বলেছেন। কথাটা বলেই লোকটা এবার সেই বাড়িতে গেটে দাঁড়িয়ে পড়ল। বিজনবাবু বললেন, এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এটাই। দেখেছেন গেটে আমার নাম লেখা আছে। লোকটা বিজনবাবুর দৃষ্টি আকর্ষণ করালো গেটের ঝোলানো নেম প্লেটটার দিকে। কিন্তু এ কি? বিজনবাবুর নামটা পড়েই চোখ দুটো কপালে তুললেন। এ কার নাম? নেম প্লেটে লেখা আছে নিতাই চন্দ্র মালাকার। আপনার নামের আগে চন্দ্রবিন্দু কেন? বিজনবাবু বড় বড় চোখ করে লোকটার দিকে তাকালেন। এখন তো আমার নামের আগে একটা চন্দ্রবিন্দুই বসার কথা। মুখে টেপা হাসি ছড়িয়ে লোকটা বলল, আমার ছেলেরা ঠিকই লিখেছে, যদিও ছেলেগুলো এক একটা ডাহা গাধা। এ কি, আপনার ছেলেদেরকে গাধা বলছেন কেন? বিজনবাবু প্রশ্ন করলেন। বলবো না? লোকটা রেগে উঠে বলল, অত খরচা করে বাপের শ্রাদ্ধ করলি, অত দান ধ্যান করলি, আর তাতে একটা নস্যির ডিবে দিতে ভুলে গেলি? জানিস তো তোর বাপ নস্যি ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। আজ 1 মাস নস্যি না নিয়ে শরীরের যে কি অবস্থা হয়েছে সে আর কি বলবো। আর মানে? আরে হ্যাঁ, ওই নস্যির ডিব্বেটাই নিতে আমার আজ আসা। ডিবেটা নেবো আর কেটে পড়বো। কথাটা বলেই লোকটা যে কোথায় উধাও হয়ে গেল। বিজনবাবু একবার এদিক ওদিক তাকিয়ে পাই পাই করে ছুটতে শুরু করলেন।